যতটা আমাদের এখান থেকে সংস্কার দরকার ছিল, প্রত্যাশা ছিল বাংলাদেশের, অতটুকু পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ১.৫ বছরে প্রায় ৪০০ আন্দোলন ফেস করতে হয়েছে। প্রায় ১০০ দিনের বেশি সময় শাহবাগের মতো ঢাকা শহরের সেন্টারকে ব্লক করে রাখা হয়েছিল। বিএনপি সরকার তো ৪ মাস ধরে সরকারে আছে, একদিনের জন্য আপনি বন্ধ দেখেছেন? দেখেন নাই। তাহলে প্রত্যেকটা মানুষ তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করতো তার সরকার, কারণ ওই মানুষগুলো ওই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে রাজপথে নেমে গিয়েছিল। জি, সার্জিস আলম, আমরা যে আলোচনায় ছিলাম মবের রাজত্ব যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে জাদুঘর বা বিভিন্ন স্থাপনা ভাঙচুর, কোথায় বিভিন্ন স্থাপনা, আমরা নওগাঁও একটা, আমার যতদূর মনে পড়ে, একটি গণমাধ্যমের একটি প্রতিবেদন আমি পড়ছিলাম, সেটি বেশ কিছুদিন আগে। তখন আমি দেখেছি বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন ধরুন আমরা যে জাদুঘরগুলো দেখেছি, যে জাদুঘর আসলে মুক্তিযুদ্ধের কিছু ঐতিহ্য বহন করে, সেখানে জুলাইয়ের চেতনার নামে, আমি নট নেসেসারিলি বলছি যে ছাত্র জনতার সেই সময়কার হয়তো তাদের যে আকাঙ্ক্ষা, সেটির একটি প্রতিফলন বলতে পারেন, তো সেগুলো আসলে কেন, আমি ওটাই আসলে স্পেসিফিক্যালি বলছিলাম। জি শুনুন, আপনার ব্যাপারটা যে জায়গা থেকে চিন্তা করতে হবে, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন অনেক কিছু ছিল যে জিনিসটা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, মানে যারা এই জুলাই একসাথে অভ্যুত্থানটা করেছিল যে আকাঙ্ক্ষা থেকে, ওই অনুযায়ী আমরা পাইনি, এটাও ট্রু। এবং এই কারণে হয়তো যতটা আমাদের এখান থেকে সংস্কার দরকার ছিল, প্রত্যাশা ছিল বাংলাদেশের, অতটুকু পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ১.৫ বছরে প্রায় ৪০০ আন্দোলন ফেস করতে হয়েছে। প্রায় ১০০ দিনের বেশি সময় শাহবাগের মতো ঢাকা শহরের সেন্টারকে ব্লক করে রাখা হয়েছিল। বিএনপি সরকার তো ৪ মাস ধরে সরকারে আছে, একদিনের জন্য আপনি বন্ধ দেখেছেন? দেখেন নাই। তাহলে প্রত্যেকটা মানুষ তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করতো তার সরকার, কারণ ওই মানুষগুলো ওই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে রাজপথে নেমে গিয়েছিল, কারণ ততটুকু তার সাহস এসেছিল। এখন আপনি যে ভাঙারগুলো কথা বলছেন, আমরা যে ভিডিওগুলোতে দেখেছি যে শেখ মুজিবুর রহমানের মুরাল যেটা, এগুলো ভাঙা হয়েছে, কারণ এই ব্যক্তি শেখ মুজিবুর রহমান, তার ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত তার অবদান আমরা নির্দ্বিধায় স্বীকার করি। একটু শেষ করি আমি। জি, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা যে জায়গায়, যে বিগত ১৬-১৭ বছরে ২০০৯ সালের পর থেকে অন্তত আওয়ামী লীগ তাদের জায়গা থেকে ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এই ধরনের বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটা চরিত্র, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে যতভাবে অ্যাবিউজ করা যায় করেছে। শেখ হাসিনা নিজে স্বৈরাচার হয়েছে, মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশ থেকে গণতন্ত্রের সে একদম দাফন করে দিয়েছে। বিএনপি জামায়াতের মতো রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলোকে রাজনৈতিক দল হিসেবে ফাংশন করতে দেয় নাই। হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। এই আমরা বিএনপির ভাইরা বলেন, জামাতের ভাইরা বলেন, অসংখ্য মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে গিয়েছে। যখন আওয়ামী লীগ এত কাজ করেছে, সবসময় সামনে শেখ মুজিবুর রহমানকে রেখে করেছে। তার মানে ওই মানুষটার উপরে, এই শেখ হাসিনার উপরে যতটা ক্ষোভ, শেখ হাসিনা যখন শেখ মুজিবুর রহমানকে এভাবে অ্যাবিউজ করে, শেখ মুজিবুর রহমানের উপরে এই ক্ষোভটা যায়। এবং আপনি দেখবেন পুরো দেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, প্রত্যেকটা জায়গায়, ইভেন একটা, আমি শেষ করি, একটা গণশৌচাগারেরও যখন নাম হয়, তার সামনে শেখ মুজিবুর রহমানের নাম, শেখ রাসেলের নাম, শেখ রেহানের নাম, শেখ হাসিনার নাম, এগুলো দিতে হয়েছে। মানে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে এগুলো হয়েছে। এখন আপনি একটা জিনিস আবার চিন্তা করেন যে আপনি একটা নর্মাল প্রসেসের মধ্য দিয়ে, সরকারটা কিন্তু পরিবর্তন হয় নাই। এই সরকার পরিবর্তন হয়েছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সে এর আগে ১৪০০ মানুষকে খুন করেছে। তাহলে যেই মানুষগুলোকে খুন করলো, ওই মানুষের পরিবারগুলো যদি তাদের যে মানে ভিতরের যে ক্ষোভ, এটার বহিঃপ্রকাশ ঘটায়, তাহলে এর চেয়ে অনেক বেশি কিছু হওয়ার কথা ছিল। পৃথিবীর ইতিহাসে আপনি গণ অভ্যুত্থানগুলো একটু যাচাই করবেন, দেখবেন গণ অভ্যুত্থানের পরের দিন ১০, ২০, ৫০ হাজার মানুষ নাই হয়ে গিয়েছে।